লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস অনিবার্য। লিকুল্লি হুমাযাতিন কয় যারা পরনিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, মানুষের দোষ চর্চা করে, মানুষের দোষ খুঁজে খুঁজে বের করে, মানুষের পিছনে ওয়াহেদুক গোয়েন্দাগিরি করে, এই সমস্ত লোকগুলোর জন্য ধ্বংস অনিবার্য। দ্বিতীয় নম্বর আরেকটা হলো লুমাযা, মানুষের সামনাসামনি শক্ত কথা বলা, মানুষের মুখের উপরে শক্ত কথা বলা। অনেকে আছে আমি স্পষ্টভাষী, আমি কাউকে ভয় পাই না, এই কথা বলে মুখের উপরে এমন একটা কথা কয় সংশ্লিষ্ট ওই ব্যক্তিটা অপমান বোধ করে, অপমানিত হয়। আছে কি আছে না? হ্যাঁ তুই চুপ থাক, দেখিস না কত, তুই কত ভালো মানুষ, সেদিন চুরি করতে গিয়ে ধরা পড়ছিলি আমার বাড়ি। এই যে এরকম মানুষকে মুখের উপরে কথা বলে লজ্জিত করা, এরকম স্বভাব আমাদের সমাজে মানুষের আছে কি আছে না? আছে। বিশেষ করে এখানে গুরুত্বপূর্ণ দুই একটা পয়েন্টের কথা আমি বলবো, খুব ভালো করে লক্ষ্য করবেন। আমরা মানুষ ভাই, সামাজিকতা নিয়ে আমাদের থাকতে হয়। মানুষ হলো সামাজিক জীব, একজন আরেকজনের সঙ্গে মিশবে না, কথাবার্তা বলবে না, লেনদেন করবে না, এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু এর মধ্যে মানুষের সমাজে মানুষ হয়ে জীবনযাপন করতে হবে, জীব জানোয়ারের মতো জীবনযাপন করা যাবে না। কি কথা ঠিক আছে? মানুষ হয়ে জীবনযাপন করব, মানুষের মুখোমুখি সামনাসামনি শক্ত কথা বলা, এই জিনিসটা বর্তমান সময় দেখেন আমাদের পলিটিশিয়ান যারা সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ, গণতান্ত্রিক রাজনীতির মধ্যে একজন আরেকজনের সমালোচনা করবে, এটাই তো সিস্টেম। কি কথা বুঝতেছেন না মনে হয়? আপনি একটা দল করেন, আমি একটা দল করি, একাধিক দল থাকবে, এটাই হলো গণতন্ত্র। আর এই দলের মধ্যে একজন আরেকজনের সমালোচনা করবে, এটাও রাইট। সবাই যদি এক দল করে, এরকমটা কি সমাজ ভাবা সম্ভব? এটা সম্ভব না। সবাই এক দল করবে না। আমার একটা মনে চাইছে আমি একটা করি, ওনার একটা মনে চাইছে উনি আরেকটা করে, আপনার একটা মনে চাইছে আপনি আরেকটা করেন। এই জায়গায় আমাদের জাতীয় নেতৃবৃন্দের মধ্যে আমি ক্ষেত্রে ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক যে শিষ্টাচার, আদব, ভদ্রতা, এই ভদ্রতা অনেক ক্ষেত্রে কমতি আছে। একজন আরেকজনের এমন এমন বিষয় নিয়ে সমালোচনা করে, যে ময়দানে আছি সেই ময়দানের সংশ্লিষ্ট বিষয় নিয়ে সমালোচনা করতে হয়। একজন আরেকজনকে ছোট করে খাটো করে কথা বলে। আর আমরা তৃণমূল পর্যায়ে, আমরা একদম নিচের লেভেলে যারা আছি, আমরাও ওই জিনিসগুলো দেখে দেখে ওইখান থেকে করেও ঘৃণা করা শুরু করি। এরকম কি আমাদের সমাজে আছে? রাজনীতির জায়গায় পারস্পরিক ভাই ভাইয়ের মিল, মহব্বত, সৌহার্দ্য, ভালোবাসা, এটা কিন্তু আপন জায়গায় ঠিক থাকতে হবে। কি কথা ঠিক আছে? বিরক্ত হচ্ছেন আপনারা? এবার খেয়াল করেন, এক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইয়ামবাগি লিআহাদিন আইয়াসদিমা আবাহু, কোন মানুষের জন্য এটা উচিত না যে সে তার বাবাকে গালি দেবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, হাল ইয়াসদিমুর রাজুলু আবাহু, হুজুর দুনিয়ার মধ্যে এমন কোন কপাল পোড়া সন্তান আছে যে তার বাপকে গালি দেয়? আল্লাহর নবী বলতেছেন অবশ্যই আছে। সে আরেকজনের বাপকে গালি দেয়, দেওয়ার পরে ওই ছেলেও এর বাপের তুলে গালি দেয়। মনে হয় বোঝেন, আমি আপনাকে আপনার আব্বার নাম বলে গালি দিলাম, তাহলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে না? দুনিয়ার কোন সন্তান আছে যে বাপের নামে বদনাম বললে সে সহ্য করতে পারে? পারে না। তাহলে আমি যখন আপনার আব্বার কথা বলে গালি দিছি, তখন আপনিও আমার আব্বা তুলে গালি দিলেন, তাহলে আমার বাপের গালিটা আমি দিলাম, আমি খাওয়ালাম। কি কথা ঠিক আছে না? তাহলে আপনি যে দল করেন, আপনার দলের নেতা আপনার কাছে অনেক প্রিয়। আমি যে দল করি, আমার দলের নেতাও আমার কাছে অনেক প্রিয়। উনি যে